নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু রেসিপি। চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে একেবারে সহজ পদ্ধতিতে আপনি মতিচুর লাড্ডু বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই নিয়ে নিতে হবে 1 কাপ বেসন। আমি এখানে চায়ের কাপ, যেটা অর্ডিনারি আমাদের ঘরে থাকে, সেই মিডিয়াম কাপের 1 কাপ বেসন নিয়েছি। 1/4 চামচ নুন, 1/4 চামচ অরেঞ্জ ফুড কালারকে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটি যাতে ভালোভাবে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর কড়াইতে তেল গরম করে ছাঁকনির মধ্যে দিয়ে বুন্দি তৈরি করেছি। ছাঁকনির মধ্যে দিয়ে বুন্দি তৈরি করার কারণ হচ্ছে বুন্দিগুলো যাতে ছেঁড়া ছেঁড়া হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে আমরা অন্য পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করব। বুন্দিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বলে আমরা সেগুলো নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিরকম ছেঁড়া ছেঁড়া হয়েছে, এই রকমই হতে হবে। মিক্সিতে ঘোরানোর জন্য আমরা 1 থেকে 2 বার মতন ঘোরালেই মোটামুটি একটা ফাইন আকার হবে। খুব মিহি করা যাবে না কিন্তু, কারণ মিহিদানা লাড্ডুতে একটু দানা দানা মতন দাঁতে পড়লে সেটাই খেতে ভালো লাগে, তাই না? এরপর আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ জল। আপনারা চাইলে চিনির পরিমাণ একটু বাড়িয়েও নিতে পারেন। আর 1/4 চামচ অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। চিনি, ফুড কালার ভালো করে জলের সঙ্গে মিশে গেলে আমরা মিক্সিতে যে পেস্টটা করেছি সেটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করব। বেশ ঘন ঘন হয়ে উঠবে, তখন আমরা তার সঙ্গে অ্যাড করব যে কোনো ড্রাই ফ্রুট। আমি এখানে কিশমিশ দিয়েছি, আপনারা পিস্তা বা কাজুও ব্যবহার করতে পারেন, বা যে কোনো ড্রাই ফ্রুট যেটা আপনাদের পছন্দ। ড্রাই ফ্রুটটা মেশাতে মেশাতে দেখবেন কাইটা আরো বেশ ঘন হয়ে উঠছে। তখন আমরা 2 থেকে 3 চামচ মতন ঘি অ্যাড করব। আমি এখানে দেশি ঘি অ্যাড করেছি, আপনারা চাইলে বাজার চলতে যে কোনো ভালো ঘিও অ্যাড করতে পারেন। ঘিটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অন্য একটা আলাদা পাত্রে অল্প একটু ঠান্ডা হতে দেবো। লাড্ডুর আকার যখন করব অল্প গরম থাকতে থাকতেই করতে হবে। একেবারে ঠান্ডা করলে কিন্তু জমাট বেঁধে যাবে, লাড্ডু বানানো যাবে না। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি। এখানে যেরকম অরেঞ্জ কালার এসছে, অরেঞ্জ কালারটা নিতে গেলে কিন্তু খুব অল্প কালারই ফুড কালার ব্যবহার করতে হবে। কালার আসছে না বলে আপনারা কিন্তু খুব বেশি ফুড কালার অ্যাড করবেন না। খাবারে খুব বেশি ফুড কালার গেলে খাবার কিন্তু ক্ষতিকারক হয়ে ওঠে। সেই জন্য সামান্য, একেবারে আমি যেরকম নিয়েছি সেই রকম অল্প মেশালেই একেবারে সঠিক কালার চলে আসবে। এরপর 2 হাতের তালুতে আমি একটা বলের আকার দিচ্ছি। বলটা বেশ মানে একেবারে আকারটা ঠিকঠাক হয়ে গেলে, পুরোপুরি ভেঙে যাচ্ছে না এটা দেখতে হবে, লক্ষ্য করতে হবে। হাতের তালুতে নিয়ে নিয়ে গোল করতে হবে। চাইলে 2 হাতের তালুতে আপনারা ঘিও মাখিয়ে নিতে পারেন। এবার মাঝখানে সেন্টারে একটা কাজু বাদাম প্রেস করে দিলেই একটা সুন্দর লাড্ডুর আকার চলে আসছে। দেখতে পাচ্ছেন? আবারও আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে নিয়ে ক্রমাগত গোলের মতন আকার করতে হবে, একেবারে যাতে ভেঙে না যায় লাড্ডুটা, সেদিকে খেয়াল রাখবেন। আর মাঝখানে যে কোনো, আপনারা যদি কাজু ব্যবহার না করে পিস্তা বা যে কোনো বাদাম নাটস ব্যবহার করেন তাহলে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দেখলেন তাহলে কত সহজে বাড়িতেই আপনারা মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু সহজেই বানিয়ে ফেলতে পারেন। পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন। যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য হয়ে উঠেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন আর পরিবার জারি রাখুন। আমি চলে আসছি খুব শিগগিরই নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের কাছে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।